এই আমানু এবাদত করা শুরু করে, দায়মি সলাৎ শুরু করে, তখন তাকে মুসল্লি বলে। যখন সে জাকাত দেওয়া শুরু করে তখন সে মুসল্লি বলে। যখন সে হজ করে তখন সে মুসল্লি। যখন সে কুরবানি করে তখন সে মুসল্লি। এই মুসল্লি কারা হয়? মুসল্লির গুণ কি? মুসল্লির গুণ 8টা। এই 8 গুণ আমি এখন কোরআন থেকে আপনাদেরকে শোনাবো, আপনারা শুনবেন। মুসল্লি কি? যারা সলাতি, মুসল্লি আরবি শব্দ, মুসল্লির বাংলা হইল যোগী। কি? যোগী। আবার অনেকে সাধক বলে। মুসল্লির বাংলা সাধক, যোগী। মুসল্লি আরবি শব্দ, আমানু আরবি শব্দ। আমানু অর্থ প্রাথমিক বিশ্বাসী, মুমিন অর্থ পরিপূর্ণ বিশ্বাসী, মুসল্লি অর্থ সাধক অথবা যোগী। এটা বাংলা। এখন এই সবসময় আমরা আরবি বিষয়গুলোই বুঝলাম। এই মুসল্লিকে আল্লাহ রব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন রসুলের দ্বারা। তাই আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীর বলতেছেন, মহানবী তার উম্মতদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেলেন যে মোরাকাবা, মুশাহেদা, ধ্যান সাধনা ছাড়া নিজের সঙ্গে থাকা বীজরূপী রূকে পরিপূর্ণতা দেওয়া যায় না। নিজের নফসের সাথে নিকটে থাকা বীজরূপী রূকে পরিপূর্ণতা দিতে পারবেন না দায়েমি সলাৎ ছাড়া, রসুলের বায়াত হওয়া ছাড়া। এখন আল্লাহ কোরআনে বলতেছেন, সূরা মারিজ, কোরআনে সূরার সিরিয়াল নম্বর 70, সূরার নাম মারিজ। সূরা মারিজের 19 নম্বর আয়াত থেকে বলা হয়েছে, ইন্নাল ইনসানা খুলিকা হালুওয়ান, নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অধৈর্য রূপে। সূরা মারিজের 19 নম্বর আয়াত। তারপর বলা হচ্ছে, ইজা মাসা হুশাররু জাজুয়ান, যখন মন্দ তাকে স্পর্শ করে তখন অস্থির হইয়া যায়। এটা হলো মানুষের স্বভাব। মানুষ অতি চঞ্চল, এক স্থানে 5 মিনিট বসে থাকতে পারে না আমানু ছাড়া, একদিকে 5 মিনিট তাকায় থাকতে পারে না। এটা হলো মানুষের স্বভাব। তোমার মধ্যে আছে না? দেখবারও নাই যেন থেকে ওই যে উনি এক মুহূর্তে তোর বয়ে থাকা পারল না, 80 বার খালি এদিক ওদিক দিয়া গুলল। পয়সা প্রমাণ। এরা এই কোয়ালিটির মানুষ হেদায়েত লাভ করতে অনেক বছর যায়, এক স্থানে বসতে পারে না। 100 জনমের তকদির এইরকম আলোচনা সামনে বসে শুনতে আছে, কিন্তু আমি কি বলতাছি ওই দিকে তার মন, খেয়াল, মাইন্ড কিচ্ছু নাই। কতক্ষণ পরে সে এসে বলবো, কিছু কথা ছিল, দায়মি সালাদটা কি বইলা দেন। বুঝছ? তোমাদের হাল হয়েছে এইরকম। চায় রইছ কুই, কইতাছি কি আর চায় রইছ কুই? এই তার কোরআনের সাথে মিলছে। মানুষ অতিশয় চঞ্চল, এক স্থানে সে বসে না। একটা ছবি ছাইরা দেন, 3 ঘন্টা একটানা বইয়ে দেখবো নাটক, একটা কথা কইবেন না। এই যে জলসা দেখবার বইলে একটা কথা কয় না, কিন্তু গুরু কথা কইতেছে, আলোচনা করতে বগর 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 করবই। এরা জলসা দেখতে সময় একটা কথা কইব না, এক মুহূর্ত লড়বো না, সব পানও খাইবার মন চায় না। এই হইল মানুষের চরিত্র। তাহলে কোরআন কি 1400 বছর আগে নাজিল হয়েছে না? না মনে হয় আয়াতটাই মাত্র নাজিল হইল? মনে হয় আয়াতটাই মাত্র নাজিল হইল এবং আপনি গো দেখায়া হইল যে আপনারা কি করতে পারেন। আপনাদের চরিত্রটা বইলা দিল কোরআন, নাকি? তাহলে কোরআন জিন্দা, কোরআন সত্য, কোরআন সর্বকালের জন্য, সর্বসময়ের জন্য। এইটা আমাদের শিক্ষা। কিন্তু আফসোস, কোরআনে শিক্ষা দেয় না, অন্য কিতাবের কথা কয়। মন্দ যখন স্পর্শ করে তখন সে হইয়া যায় অস্থির। দেখেন না, বিপদ আপদ আইলে অস্থির হয়ে যায়। হায় হায় লো, কি হইল লো, এরকম হইল কে, হ্যাঁ আমার পোলা এটা পাইলো না কে, আমার মেয়ে এটা পাইলো না কে, চান্সটা হাতছাড়া হয়ে গেল কে, বিদেশে ভিসাটা ক্যান্সেল হয়ে গেল কে, টাকা পয়সা এই হইল কে, সে মানে আফসোসে শেষ নাই। ফোন দিয়া কানবো, ধৈর্য ধরো,
এমনও তো হইতে পারে এর থেকে ভালো কিছু বয়ে রয়েছে, আল্লাহ রাখছে। ঘাবড়াও কেন? ধৈর্য ধর। দেখো তোমার শিকার পারণে দাপানিতে তো কিছু হবে না, হওয়ার হইলে তো হইতই নাকি। ধৈর্য ধর, কর্ম কর, জীবন পাল্টায় যাইবে। 21 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, ওয়া ইজা মাসাহুল খাইরু মানু আন, এবং যখন মঙ্গল তাকে স্পর্শ করে হয় কৃপণ। যখন অভাব হয়, টাকা পয়সা নাই, জিনিসপত্র নাই, তখন কয় বাবা এমন একটা ওজিফা দেন, এমন একটা তাবিজ দেন যেন সব চলিয়া যায়। তাবিজ ওজিফা পাওয়ার পরে যখন মাল পানি পকেটে আইছে, এমন কৃপণ হয়েছে এখন আর পীরের এই চিনে না, বছরেও আহে না, বছরেও সে আসে না, পীরেরে চিনে না। আবার যখন চিবিতে পড়ে গেছে দৌড়ে আসছে, বাবা আমার না এই হয়েছে, এতদিন কই আসছিলাম বাবা, মাল পাইছি না, এখন তো চিনি না আপনারে, এখন বিপদে পড়ছি, মামলায় পড়ছি, এখন সকালে ভক্তি, সন্ধ্যায় ভক্তি, ওজি ভাই ছাড়েন না, তসবি সব সময় হাতে থাকে। বিপদে পড়ছে, বিপদ শেষ, তরায় গেছে অকৃতজ্ঞ। এই চরিত্র বলছে। আবার বলছে, এবং যখন মঙ্গল তাকে স্পর্শ করে সে হয় কৃপণ, ইল্লাল মুসাল্লি, মুসল্লি ব্যতীত, মুসল্লি ছাড়া। মুসল্লি অস্থিরও না, মুসল্লি লুভিও না, মুসল্লি কৃপণও না। খেয়াল করেন, আমি এই আলোচনাটা করার পিছনে রহস্য আছে। মুসল্লি অস্থিরও না, মুসল্লি কৃপণও না, মুসল্লি অধৈর্যও না, লুভিও না। তাহলে পরে মুসল্লি যে সে কৃপণ হবে না, লোভী হবে না, অধৈর্য হবে না। তাহলে আমরা যে বর্তমানে দেখলাম মুসল্লির নাম দিয়া, তৌহিদি জনতার নাম দিয়া, যাহারা গরু, ছাগল, ভেড়া, বকরি, হাঁস, মুরগি, চাল, ডাল, তেল, ডেকসি, পাতিল, টিন, ইট, বালু, সিমেন্ট, রড, সমস্ত কিছু অলি আল্লাহর দরবার থেকে, খানকা থেকে, মাজার থেকে লুটপাট করে নিল, তাহারা কি মুসল্লি কোরআনের দৃষ্টিতে? আমি কোরআন খুলে বলতাছি, সূরা মারিজের 19, 20, 21, 22 নম্বর আয়াতে বলা হয়েছে, যাহারা কৃপণ তাহারা মুসল্লি না, যাহারা লোভী তারা মুসল্লি না, যারা অধৈর্য তারা মুসল্লি নয়। তাহলে মুসল্লি কারা? আল্লাহ 8টা গুণ কয়ে দিছে মুসল্লির। কয়টা গুণ কইছে? 8টা গুণ। এখন মুসল্লির 8 গুণ এক এক করে বলি। সূরা মারিজের 23 নম্বর আয়াতে বলা হয়েছে মুসল্লির 1 নম্বর গুণের কথা, আল্লাযীনা হুম আলা সলাতিহিম দাইমুন, তাহারাই মুসল্লি যাহারা দায়মি সলাতের উপরে দণ্ডায়মান। দায়মি সলাতের উপরে যারা দণ্ডায়মান তাদেরকে কোরআন বলেছে মুসল্লি। সর্বক্ষণ যারা সলাতের উপরে দণ্ডায়মান তাদেরকে কোরআন বলেছে মুসল্লি। যারা সর্বসময়ে সর্বক্ষণ সলাতের উপরে সংযোগ যোগাযোগের উপরে অবস্থান করে তাদেরকে কোরআন বলেছে মুসল্লি। আমি সারা কোরআন তন্ন তন্ন করে আনুষ্ঠানিক ইবাদতকারী 5 ওয়াক্ত নামাজিকে কোরআন মুসল্লি বলেছে আমি পাই নাই। যদি আমাকে কেউ দেখাই দিতে পারে আমি ধন্য হব। আমি কোরআন বুকে নিয়ে, কোরআন হাতে নিয়ে কথাটি বললাম। আমি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে এইটুক পাইছি যে মুসল্লি সেই যে সর্বক্ষণ সর্ব অবস্থায় সলাতের উপরে দণ্ডায়মান থাকে, সে মুসল্লি, যে দায়মি সলাতি সে মুসল্লি। সূরা মারিজের 23 নম্বর আয়াতে বলা হয়েছে মুসল্লির 1 নম্বর গুণ। আসুন মুসল্লির 2 নম্বর গুণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মুসল্লির 2 নম্বর গুণ হচ্ছে ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মালুমুন, এবং যাহারা তাহাদের সম্পদের মধ্যে, মালের মধ্যে অন্যের অধিকার ভালোভাবে জানে। সূরা মারিজের 24 নম্বর আয়াত।
সূরা মারিজের 24 নম্বর আয়াত হচ্ছে মুসল্লির 2 নম্বর গুণ কি? এবং যাহারা তাহাদের সম্পদের মধ্যে তথা মালের মধ্যে অন্যের অধিকার ভালোভাবে জানে। তারপরে মুসল্লির 3 নম্বর গুণ বলা হয়েছে সূরা মারিজের 26 নম্বর আয়াতে। সূরা মারিজের 26 নম্বর আয়াতে বলা হয়েছে ওয়াল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন, এবং যাহারা সত্য বলিয়া মানিয়া লয় বিচার দিনের জন্য, এবং যাহারা সত্য বলিয়া মানিয়া লয় বিচার দিনের জন্য। এইটাই হইল মুসল্লির 3 নম্বর গুণ, সূরা মারিজের 26 নম্বর আয়াত। সূরা মারিজের 27 নম্বর আয়াতে বলা হয়েছে মুসল্লির 4 নম্বর গুণ ওয়াল্লাযীনা হুম মিন আযাবি রব্বিহিম মুশফিকুন, এবং তাহারা যাহারা তাহাদের রবের আযাব হইতে ভীতু। খেয়াল করেন মুসল্লির 4 নম্বর গুণ যে সেটা কি? এবং তাহারা যাহারা তাহাদের রবের আযাব হইতে ভীতু। রবের আযাব সম্পর্কে ভীতু থাকে। কিভাবে ভীতু? যে কোনো অপকর্ম পাপ কর্ম করতে গেলে সে রবকে ভয় করে, পাপ করতে ভয় করে। পাপ করতে রবের ভয় যার মধ্যে আছেন তিনি হচ্ছেন মুসল্লি। এটা মুসল্লির 4 নম্বর গুণ। এই মুসল্লির 4 নম্বর গুণ হচ্ছে যে কোনো প্রকার পাপ করতে মুসল্লি ভয় করবে। সে অন্যের হক মাইরা খাইতে ভয় করব, সে অন্যের গীবত করতে ভয় করব, সে অন্যের উপরে অত্যাচার জুলুম করতে গেলে আল্লাহর ভয় করব। সে হইল মুসল্লি। আর এখন কি করে? মুসল্লি যায় উল্টে ভয় দেখায়, তাই না? জাগা মাইরা খায়া নামাজ পড়বার ঢুকে, অন্যায়ভাবে খোটা গাইরা থুইয়া জুমার নামাজ পড়ছে শুক্রবার দিন বিচার মানে জাগা মাপা মাপির, আবার আয়া সেইটারে পুক্ত করে। এই হইল বর্তমান মুসল্লির হাল। আর এইটা হইল কোরআনের মুসল্লির পরিচয়। তারপরে বলা হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে মুসল্লির 5 নম্বর গুণ ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এবং তাহারা যাহারা তাহাদের লজ্জাস্থানসমূহকেই হেফাজত করে। তাদের লজ্জাস্থানসমূহকে হেফাজতকারী কারা? মুসল্লিরা। লজ্জাস্থান বলতে কাকে বলে? লজ্জাস্থান বলতে বলা হয় এই দৃষ্টিকে এবং মস্তিষ্ককে। লিঙ্গ সেটা দৈহিক একটা অঙ্গ। হাত যেরকম একটা অঙ্গ, প্রস্রাবের রাস্তা পায়খানার রাস্তা ঠিক সেই রকম একটা অঙ্গ। দৈহিক বর্জ্য বের হওয়ার ড্রেন লাইন বলতে পারেন। কিন্তু আপনার লজ্জার স্থান হচ্ছে আপনার দৃষ্টি আর আপনার মস্তিষ্ক। আপনার দৃষ্টি যদি খারাপ হয় আর আপনার মস্তিষ্কের মধ্যে যদি কুচিন্তা কুভাবনা জমায় রাখেন, আপনি যেখানেই যাইবেন সেইখানেই অসৎকর্ম করবেন। কারণ দৃষ্টিভঙ্গির উপরে সব নির্ভর করে। তাই দৃষ্টিভঙ্গি পাল্টান, জীবন পাল্টে যাবে। যৌনতা থাকে প্রথমে মস্তিষ্কে আর দৃষ্টিতে, সেইটাকে পূর্ণতা দেয় যৌন অঙ্গে।